আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের ধৈর্যের পরীক্ষা সবাই একসঙ্গে একযোগে নেওয়ার চেষ্টা করছে। ভারতের শক্তির পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা নিও না চীন, পাকিস্তান আর বাংলাদেশ কখন যে কী করে ফেলে। কারণ শান্ত শিষ্ট জ্ঞানীগুণী মানুষ যখন ক্ষিপ্র হয়ে যায় তখন অনেক অঘটন ঘটে যায়। সেই অঘটনের কোনো কুল কিনারা থাকে না। এমনিতে পাকিস্তান এবং ভারত পাকিস্তান এবং বাংলাদেশের এই ঝুট ঝামেলায় আছে, বা তাদেরকে শায়েস্তা করার বা তাদের আক্রমণ বা হামলা ঠেকানোর প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে চীন পাগলামি করার কোনো দরকার নেই বা দরকার ছিল না। একসাথে তিনটারে বড়াইলে বুঝতে পারবা যে কেমনটা লাগে। তুমি চীন মনে করছো যে আমি অনেক কিছু করে ফেলবো, এত সহজ হবে না। তুমি আগেও পারো নাই, এখনও পারবা বলে আমার মনে হয় না। বা চীন তোমার এই মুহূর্তে বন্ধু সেজে এই ধরনের কথাবার্তা কোনোভাবেই ভারত বরদাস্ত করবে না। অবশ্য ভারত সেটির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। কেন এ কথা বললাম? অরুণাচলের মালিকানা দাবি করা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছে চীন এবং ভারতের মধ্যে। সম্প্রতি অরুণাচলকে নিজেদের ভূখণ্ড বলে উল্লেখ করে বেইজিং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় অবৈধভাবে অঞ্চলটি নিজেদের বলে দাবি করে আসছে ভারত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। বিবৃতি দিল্লি জানায়, চীন যত প্রচেষ্টায় চালাক না কেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারতের বিবাদ দীর্ঘদিনের, আপনারা সেটা জানেন। সম্প্রতি সাংহাই বিমানবন্দরে ভারতের অরুণাচলের এক নারীকে হেনস্থার ঘটনায় আবারও স্পষ্ট হলো বিবাদ। ব্রিফিংয়ে সীমান্ত নিয়ে আলোচনায় এক পর্যায়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, অরুণাচল চীনেরই অংশ। ভারত অবৈধভাবে এর মালিকানা দাবি করে আসছে বলেও দাবি জানান তিনি। জেননাং চীনের ভূখণ্ডের অংশ। একে ভারতের তথাকথিত অরুণাচল হিসেবে আমরা কখনোই স্বীকৃতি দেব না। অবৈধভাবে একে প্রদেশ বলে দাবি করে আসছে ভারত। স্বভাবতই বেইজিং এর এমন অবস্থানের কঠোর প্রতিবাদ জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে জানান। চীন যত চেষ্টাই করুক না কেন, বাস্তবতার পরিবর্তন হবে না। আর সেটা হলো অরুণাচল ভারতেরই অংশ। এর আগে 2021 সালে অরুণাচলকে কেন্দ্র করে যুদ্ধ উত্তেজনা ছড়ায় চীন ও ভারতের মধ্যে। অর্থাৎ অরুণাচল নিয়ে চীনের চুলকানি খাওজানি আগেও ছিল, তখনও অরুণাচল নিয়ে কিছুই করতে পারেনি চীন। তুমি অরুণাচলের গায়ে হাতও দিতে পারবে না, কিছু করতেও পারবে না। মধ্যে পড়ে এখন ভারতকে রাগাইলে রাগের মাথায়, এমনিতে রাগের মাথায় আছে পাকিস্তান এবং বাংলাদেশের কারণে, এরপরে রাগাইলে তোমাকে বড়াইব। তুমি বুঝতেছো না যে কি হইব না হইব। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।